শুভ শারদীয় উৎসব। আজকে শুভ নবমীর পূজা সমাপ্ত হলো। আজ আমাদের মঙ্গলাচরণ শেষে এবং চণ্ডীপাঠ শেষে আমি আদিষ্ট হলাম গায়ত্রী মন্ত্র পাঠ করার জন্যে। আজকে এই আমাদের ভার্চুয়াল অনলাইন সভাতে যে সমস্ত বিজ্ঞজনেরা যুক্ত আছেন সকলের প্রতি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম এবং সকলের চেতনায় এই গায়ত্রী মন্ত্রের পাঠের সাথে সাথে থাকবে যে আমাদের প্রত্যেকের মধ্যে ব্রাহ্মণত্বের তেজ স্ফুরিত হচ্ছে, আমরা ব্রাহ্মণতর স্তরে উপনীত হচ্ছি। ওং ভূর্ভুবস্স্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্স্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্স্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওং জগন্মঙ্গলোऽহং ভবামি, ওং জগন্মঙ্গলোऽহং ভবামি, ওং জগন্মঙ্গলোऽহং ভবামি। আমি সমগ্র জগতের মঙ্গলকারী হচ্ছি, সমগ্র জগতের মঙ্গলকারী হচ্ছি, সমগ্র জগতের মঙ্গলকারী হচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু, আমি বিষয়ের পরে আলোকপাত করা শুরু করি অমলদা, এবং যদি ধন্যবাদ অমলদাকে। আমাদের আজকের এই ভার্চুয়াল সভার যে বিষয়ের পরে মূল আলোচনা নির্ধারণ করা ছিল সেটা ছিল দেবী দুর্গা মাহাত্ম্য। আমাদের দুর্গা পূজা চলছে, আজকে নবমীর পূজা শেষ হলো, আগামী দিন বিজয়া দশমী। তো আমি শুরুতে দুর্গা প্রণাম মন্ত্র পাঠ করেই আমি আজকের আলোচনাটা সূত্রপাত করতে চাই। দুর্গা প্রণাম মন্ত্র। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। হে নারায়ণী, আপনি সর্বপ্রকার মঙ্গল প্রদানকারিণী, মঙ্গলময়ী কল্যাণদায়িনী শিবা। আপনি সর্বপুরুষার্থ সিদ্ধিদায়িনী শরণাগত বৎসলা ত্রিনয়নী গৌরী, আপনাকে প্রণাম। দেবী দুর্গা মহাশক্তির এক সমন্বিত রূপময়ী মূর্তি। একদিকে তিনি মমতাময়ী জননী রূপে স্নেহ বাৎসল্যে জগৎ পরিপালনকারিণী ও অভয়দানকারিণী, অপরদিকে সংহার রূপিণী আসুরিক শক্তি বিনাশে ভীষণা মূর্তিতে আবির্ভূতা। মায়ের আমরা অন্য নামে মাকে আমরা পাই, যেমন মায়ের নাম দুর্গা, তেমনি শাকম্ভরী এবং ভীমা। কেন, এখানে প্রশ্ন জাগতে পারে যে কেন শাকম্ভরী, ভীমা এবং দুর্গা? এখানে চণ্ডীর নারায়ণী স্তুতিতে বলা হয়েছে শাকম্ভরীতি বিখ্যাতিং তদা যস্যমহং ভুবি তত্রৈব চ বোধিষ্যামি দুর্গমাখ্যাং মহাসুরম দুর্গা দেবীতি বিখ্যাতং তন্মে নাম ভবিষ্যতি
পুনশ্চাহং যথা ভীমং রূপং কীর্তা হিমাচলে। এখানে বলছেন, দেবী বলছেন যে আমি যখন শাক সবজি দ্বারা বিশ্ব জগৎকে পালন করব তখন আমার নাম হবে শাকম্ভরী। সেখানেই আমি দুর্গম নামে এক মহাসুরকে বধ করব, তখন আমার নাম হবে দুর্গা। আবার আমি হিমালয়ে ভয়ঙ্কর ভীম রূপ ধারণ করব, তখন আমার নাম হবে ভীমা বা ভীম দেবী। এখানে এই যে তিনটি রূপের উৎপত্তি, একটা হচ্ছে শাকম্ভরী অর্থাৎ দুর্ভিক্ষকালে জীব জগৎকে উদ্ভিদ ভোজ্য দ্বারা রক্ষা করেন, তাই তিনি শাকম্ভরী। আর দুর্গম নামে অসুরকে বধ করায় তিনি প্রসিদ্ধ, তাই তিনি দুর্গা। আর ভীমা হচ্ছে হিমালয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে অসুর বিনাশ করেন, তাই তিনি ভীমা। এই শ্লোকে সমস্ত অশুভ শক্তি ও দুঃখের বিনাশিনী, অসুর মূরের পুত্র এবং দুর্গম অসুরের নাশিনী, নিজেই এক অপ্রবেশ্য দুর্গ অর্থাৎ শক্তির দুর্গ প্রাচীর, ভক্তদের দুর্গতি থেকে রক্ষা করে অভয়দাত্রী এবং সমস্ত দুষ্ট ও দুঃখের বিনাশকারিণী অর্থাৎ দুর্গা নামের মধ্যে অসুর বিনাশিনী, অভয়দাত্রী ও রক্ষা কবচ, এই তিনটে রূপই একত্রে প্রকাশ পায়। আবার মার্কণ্ড পুরাণের পুরাণোক্ত শ্রী শ্রী চণ্ডীতে তার নিজ মুখের উক্তি একই বাহং জগৎতত্র দ্বিতীয়াকা মমাপরা। তিনি বলছেন, এ জগতে একা আমি আছি, আমা ভিন্ন অতিরিক্ত আর কে আছে। এখানে আবার ওই চণ্ডীর তন্ত্রোক্ত রাত্রি সূক্তে বলা হয়েছে, বিয়দিকার ও সংযুক্তং বিতহত্র সমন্বিতম অর্ধেন্দুললিত শীতং দিব্য বীজং সর্বার্থ সাধকম এবং একাক্ষরং ব্রহ্ম যতয় শুদ্ধ চেতস ধ্যায়ন্তী পরমানন্দময়া জ্ঞানাম্বুরাশয়। এইখানে তিনি বলছেন যে এই যে বিয়ত মানে আকাশ তথা দীর্ঘৈকারযুক্ত বিতিহোত্র অগ্নি সহিত অর্ধচন্দ্র অলঙ্কৃত দেবীর যে বীজ তা সব মনোরথ পূর্ণ করে, এই রকমই এই যে একাক্ষর ব্রহ্ম ওঙ্কার, এর ধ্যান শুদ্ধ চিত্ত জ্যোতিগণ করেন। তিনি মা বলছেন, যিনি নিরতিশয় আনন্দময় এবং জ্ঞানের সাগর, এই মন্ত্রকে দেবী প্রণব বলে মনে করা হয়। ওঙ্কারের সমতুল্যই এই প্রণব ব্যাপক অর্থে পরিপূর্ণ। সংক্ষেপে এর অর্থ হল ইচ্ছা, জ্ঞান, ক্রিয়া, ধারণ, অদ্বৈত, অখণ্ড, সচ্চিদানন্দ, সমরসীভূত শিব শক্তির স্ফুরণ। আবার প্রশ্ন আসছে যে দেবীকে দশবাহু সমন্বিতা এবং এই দশভুজা, এটা আমরা কেন বলি? এখানে চণ্ডীর তন্ত্রোক্ত রাত্রি সূক্তে বলা হয়েছে, মন্ত্রাণাং মাতৃকা দেবী শব্দানাং জ্ঞান রূপিণী জ্ঞানানাং চিন্ময়তীতা শূন্যানাং শূন্য সাক্ষিণী যস্য পরতরম নাস্তিক শৈষ্য দুর্গা প্রকীর্তিতা। এটা তন্ত্রোক্ত রাত্রি সূক্তের 24 শ্লোকে বলেছেন। অর্থাৎ সমস্ত মন্ত্রেই মাতৃকা, মূলাক্ষর রূপে অবস্থিতা, শব্দ সমূহের মধ্যে জ্ঞান রূপে অবস্থিতা, জ্ঞানের মধ্যে চিন্ময়াতীতা, শূন্যের মধ্যে শূন্য সাক্ষিণী, তথা যার থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই, তিনি দুর্গা নামে প্রসিদ্ধা। আর এই যে দেবীর মা দুর্গা 10 হাত আর 10 হাতে 10 অস্ত্র, মহিষাসুরকে নিধন করবার জন্য দেবী দুর্গা যখন সজ্জিত হচ্ছিলেন, তখন তাকে যুদ্ধং দেহি মূর্তিতে প্রস্তুত করতে সকল দেবতারা তাদের নিজ নিজ অস্ত্র মা দুর্গার হাতে প্রদান করেন। জ্যোতিষশাস্ত্রে বলা হয় দেবী দুর্গার এই 10 হাত 10টি দিকের প্রতীক। এখানে তার দক্ষিণ পঞ্চহস্তে আছে ত্রিশূল, খড়গ, চক্র, তীক্ষ্ণ বাণ, শক্তি অর্থাৎ কার্তিকের অস্ত্র বিশেষ। আর বাম পঞ্চহস্তে আছে খেটক, গদা, ধনু, পাশ, ফাঁস জাতীয় অস্ত্র, অঙ্কুশ, লোহ নির্মিত সূক্ষ্মাগ্র দণ্ড বিশেষ, ঘণ্টা ও পরশু অর্থাৎ কুড়াল শোভিত। কেন তিনি দশভুজা এবং কেন তিনি দশর প্রহরধারিণী? এই যে প্রশ্ন, সকল প্রকার কর্মবিমুখতাকে পরিহার করে আসরিকতা ও পাশবিকতাকে বিনাশ করে রাষ্ট্র, দেশ ও জাতির কল্যাণে নারী পুরুষ নির্বিশেষে সকলের মধ্যে কর্মশক্তি জাগিয়ে তোলার জন্যই তিনি দশভুজা। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলে মিলে কাজ করার, দেশ গড়ার এবং সকল অশুভ শক্তির বিনাশ করার মাধ্যমে
সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্যই তিনি দশপ্রহর ধারিণী। দেবী দুর্গার যে কাঠামো, তার যে শৈল্পিক ও নিখুঁত, এই কাঠামোর একটা দার্শনিক প্রেক্ষাপট আছে। সেটা কি? বৈদিক সূত্রে দেবী বলছেন, অহম রাষ্ট্রী, আমি এই বিশ্ব রাজ্যের অধীশ্বরী। আবার তিনি বলেছেন, একই বাহং জগৎতত্র দ্বিতীয় একা মমাপরা, অর্থাৎ এ জগতে একা আমিই আছি, আমা ভিন্ন অতিরিক্ত আর কে আছে। আমরা দেবী দুর্গার রূপকল্পনার মধ্যে একটা পরিকল্পিত নিখুঁত রাষ্ট্রের দিক নির্দেশনা দেখতে পাই। একটি উন্নত ন্যায়পরায়ণ রাষ্ট্রের জন্য সত্যবাদী ও চরিত্রবান 4 শ্রেণীর মানুষের প্রয়োজন হয়: বুদ্ধিজীবী, শৌর্যবীর্যজীবী, বৃত্তিজীবী ও শ্রমজীবী। এই যে 4 শ্রেণীর পূর্ণ ও সমন্বিত শক্তির প্রয়োগে একটি জাতি বা রাষ্ট্র গঠিত ও অপ্রতিরোধ্য গতিতে লক্ষ্য অর্জনে সমর্থ হয়। একটা উন্নত রাষ্ট্র, দেশ তথা জাতি গঠনে যতগুলি সৎ গুণাবলী থাকা প্রয়োজন, তার সমন্বিত সমাহারের প্রতীকী প্রতিচিত্র এই দুর্গা প্রতিমা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের এই প্রতিমা দর্শন এবং এখান থেকে জ্ঞান অর্জন করা এবং দেশ কল্যাণে নিজ জীবনে এই দর্শন গ্রহণ করা আবশ্যকীয়। বাঙালি জাতির উন্নয়নের বীজ এখানে লুকানো রয়েছে। দেবী দুর্গা যখন আমাদের মধ্যে অবতীর্ণ হন, তখন তিনি একা আসেন না, পুত্র কন্যা রূপে 4 শক্তিকে নিয়েই আসেন। পূজার বেদিমূলে দেবীর ডানে লক্ষ্মী ও গণেশ, বামে সরস্বতী ও কার্তিকও। এরা দেবী দুর্গার পুত্র ও কন্যাগণ। দেবীর এই যে প্রতিমা দর্শনে লব্ধ জ্ঞানই রাষ্ট্রীয় জ্ঞান বা রাষ্ট্রীয় বিজ্ঞান। প্রত্যেক রাষ্ট্রে 4টি শ্রেণীর মানুষ উন্নয়ন কর্মে অতীব গুরুত্বপূর্ণ: বুদ্ধিজীবী, বীর্যজীবী, বৃত্তিজীবী ও শ্রমজীবী। বস্তুত দুর্গা প্রতিমাই জাতীয় প্রতিমা। এর একটি বিশেষ তাৎপর্য আছে। মহাশক্তি অর্জন করতে হলে চাই শৌর্য বীর্য, তাই বীর্যবানের প্রতীক কার্তিক। দেহ মন সুস্থ এবং বীর্যবান হলে মেধা ও বুদ্ধির বিকাশ চাই, তাই জ্ঞানের প্রতীক সরস্বতী। মেধা, জ্ঞান ও বুদ্ধির বিকাশ হলে ঐশ্বর্য ও সৌভাগ্য লাভের আগ্রহ আসে, তাই ঐশ্বর্য ও সৌভাগ্যের প্রতীক লক্ষ্মী। এখন প্রশ্ন হলো যে বল, আমার স্বাস্থ্য এবং বীর্য, বিদ্যা, মেধা এবং বুদ্ধি সবই পেলাম, তাহলে এই সব কিছু যখন এলো তখন ঐশ্বর্য বা দম্ভ সৃষ্টি করতে পারে। তো তা থেকে রক্ষার জন্য আমাদের প্রয়োজন প্রজ্ঞাবান গণেশ। তাই প্রজ্ঞাবান গণেশ। এখানে কেন প্রজ্ঞাবান গণেশ? এখানে একটি বিষয় লক্ষণীয় যে গণেশের মস্তক হাতির মস্তক সদৃশ। হাতি দীর্ঘায়ু, কারণ হাতির সুর লম্বা। হাতি লম্বা সুরে দীর্ঘ শ্বাস প্রশ্বাস করে, তাই হাতি দীর্ঘায়ু। আমরা যখন প্রাণায়াম করি, অর্থাৎ আমাদের যোগী ঋষিরা যারা প্রাণায়াম করতেন, তারা দীর্ঘায়ু হতেন। তাই প্রাণায়াম করলে শ্বাস প্রশ্বাসও দীর্ঘায়ু হয়, ফলে দেহ মনপ্রাণ সুস্থ থাকে। কারণ প্রাণায়ামে প্রাণবায়ু দীর্ঘ ও লঘু হয়, এবং এই যে দীর্ঘ ও লঘু প্রাণবায়ু অসম্ভব শক্তিধর। এই প্রাণায়ামকৃত শ্বাস প্রশ্বাস তথা প্রাণবায়ু যার, সে সহজে মনকে বশ করতে পারে। যিনি মনকে জয় করতে পারেন তিনিই প্রজ্ঞানী। এজন্যই প্রজ্ঞাঘন এই গণেশ মূর্তি। মহিষাসুর তমগুণের প্রতীক, সিংহ রজগুণের প্রতীক, দেবী দুর্গা সত্যগুণময়ী। রজ এবং তমগুণকে দমন করে তবেই সত্যগুণে পৌঁছাতে হয়। এখানে রজরূপ সিংহ মায়ের পদতলে দমিত, অন্যদিকে তমরূপী অসুর ত্রিশূলবিদ্ধ। এখানে বিশেষভাবে লক্ষণীয় যে মায়ের বাম পায়ের চরণের ডান অঙ্গুলিতে মহিষাসুরের ডান কাঁধে চাপ সৃষ্টি করা, অর্থাৎ মানুষের ঘাড়ের পিছনে যে বিশুদ্ধ চক্রের অবস্থান, সেই বিশুদ্ধ চক্রে অসুরের সাথে রাজসিকতা এবং তামসিকতা যুক্ত থাকে। রাজসিকতা যেমন সিংহের হচ্ছে রাজসিকতার প্রতীকী রূপ, তেমনি সিংহকে তিনি ডান পা দিয়ে দমন করেছেন। আর অসুরের যে তামসিকতাকে বাম পায়ের বৃদ্ধা আঙ্গুল দিয়ে তার ঘাড়ে বিশুদ্ধ চক্রে দমন করেছেন। এখানে একটা বিষয় আমাদের লক্ষণীয়, আমাদের যে ষটচক্রের সাথে এখানে একটা সম্পর্ক রয়ে গেছে। এই বিশুদ্ধ চক্রের উপরে যখন উঠতে হয়, যেটা ধর্মক্ষেত্র বলে আমরা গীতার ব্যাখ্যায় পাই, তো এখানে সত্যগুণের সাথে তমগুণ যুক্ত থাকে।
ওই তমগুণকে তিনি দমন করেছেন ওই প্রতীকী রূপ অসুরের বিশুদ্ধ চক্রে মায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে চেপে ধরে। তো আমরা এই সিংহ মায়ের পদতলে, আর অসুর যে ত্রিশূল বিদ্ধ এবং ডান কাঁধে চাপ সৃষ্টি করা, এর দ্বারা বোঝানো হয়েছে আমাদের ষটচক্রের বিষয়টা। অর্থাৎ পূজার এই যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 4টে দিনের মধ্যে আমাদের যারা পূজারী থাকেন, অর্থাৎ যারা এই দুর্গার সাথে সংযুক্ত থাকেন, তাদের কিন্তু এই প্রতিটা চক্র ভেদ করে করে তারপরে এই বিজয় অর্জন করে বিজয়ে পৌঁছাতে হয়। অর্থাৎ আজ্ঞা চক্রে দুর্গার যে তৃতীয় নয়ন এঁকে দেওয়া আছে সেখানে পৌঁছাতে হয়। তাই মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহতবদ্ধ চক্র, বিশুদ্ধ চক্র অতিক্রম করে আজ্ঞা চক্রে অর্থাৎ এই দুর্গা বোধে উন্নীত হতে হয়। তো আমি এই ষটচক্রের ব্যাখ্যাতে আজকে যাব না, এটা দীর্ঘ ব্যাখ্যা, এটাতে অন্য এক সময় আমরা ষটচক্র নিয়ে আলোচনা করা যাবে। আমি শুধু সংক্ষেপে কেন সিংহ পদতলে অর্থাৎ তার রাজসিকতাকে দমন করা হলো, কেন অসুরের ঘাড়ে পায়ের চাপ দেওয়া বাম পা দিয়ে তার তামসিকতাকে দমন করে দুর্গা বোধে উন্নীত হওয়ার জন্যেই এই প্রতিচিত্র। আর আমরা দেখলাম একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই যে 4টি গুণের মানুষ পুত্র কন্যারূপী নিয়ে মায়ের আবির্ভাব, এইটা আমাদের পূর্বাচার্যরা এই প্রতীকী রূপটা আমাদের পূজার বেদিতে বসিয়ে শাস্ত্র তৈরি করে পূজার বেদিতে আমাদের নির্মাল্য দেওয়া বা মাথা নত করার নির্দেশনা প্রদান করলেন। আমি এখন এই ষটচক্র বিষয়ক আলোচনাতে আমি আজকে যাব না। আমি একটু ষটচক্রের পরে মহালয়া নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। ইতিপূর্বে মহালয়া নিয়ে একটা আলোচনা হয়েছে, তারপরও আমি একটু সংক্ষিপ্ত কিছু সূত্রপাত করব। মহালয়া কি? শারদীয় দুর্গোৎসব, দেবদেবীগণের রাত্রি, এই সময়টাকে দক্ষিণায়ন বা পিতৃপক্ষ বলা হয়। তাই দেবদেবীর আবাহনের পূর্বে পিতৃপক্ষ অনুযায়ী তর্পণাদির ব্যবস্থা আছে। এই অনুষ্ঠানের নাম মহালয়া পার্বণ শ্রাদ্ধম। প্রকৃতপক্ষে আমাদের মিড ব্রেনে আমাদের বহু যুগের বংশ পরম্পরায় অনেক মন্দবৃত্তি সঞ্চিত থাকে, জমা থাকে। সেগুলোকে তৃপ্ত করে অর্থাৎ তর্পণ করে দুর্গা বোধের মহা আলয়ের মধ্য দিয়ে কল্যাণময় করাই মহালয়া তর্পণের উদ্দেশ্য। এটার একটা তাৎপর্য আছে। মহালয়া হিন্দু ধর্মে এক বিশেষ দিন, প্রধানত শারদীয় দুর্গাপূজার সূচনা হিসাবে একে ধরা হয়। এর আধ্যাত্মিক, পৌরাণিক এবং সামাজিক তাৎপর্য বহুমাত্রিক। কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, মহালয়া পর্ব শেষ করে দেবীপক্ষ শুরু হয়। মহালয়ার সাথে কিন্তু দুর্গাপূজার কোনো সম্পর্ক নাই। মহালয়া হচ্ছে পিতৃতর্পণ বা পূর্বপুরুষদের তর্পণ, অর্থাৎ তাদের জন্যই তর্পণ করা। এর পৌরাণিক কিছু কাহিনী আছে। মহালয়া শব্দের অর্থ হচ্ছে মহৎ আলয় বা পিতৃলোকের মহান আবাস। আমরা বিশ্বাস করি যে ভাদ্র মাসের বা ভাদ্রপক্ষের বা কৃষ্ণপক্ষ যে অমাবস্যা তিথিতে পিতৃদেবদের উদ্দেশ্যে শ্রাদ্ধ, পিণ্ডদান ও তর্পণ করলে তারা তৃপ্ত হন। তাই একে পিতৃপক্ষ সমাপ্তি বা দেবীপক্ষের সূচনা বলা হয়। এই দিনেই দেবী দুর্গা মহিষাসুর বধের জন্য ওই দিনেই মানে মহালয়া যেদিন শেষ হচ্ছে, অমাবস্যা তিথি যেদিন শেষ হচ্ছে, ওই দিনই তিনি হিমালয় গৃহ থেকে মর্তে অবতরণ করা শুরু করেন। এখন প্রশ্ন হলো যে এই যে শাস্ত্রীয় তাৎপর্য এখানে কি আছে? মহাভারত ও পুরাণে বলা হয়েছে যে পূর্বপুরুষদের প্রতি কর্তব্য পালনের জন্য শ্রাদ্ধ অপরিহার্য। মহালয়ার দিনে পূর্বপুরুষদের আত্মা পৃথিবীতে নেমে আসেন এবং তাদের জন্য অন্ন জল দান করলে তারা আশীর্বাদ দান করেন। এটা হচ্ছে একটা শাস্ত্রীয় তাৎপর্য। আর সাংস্কৃতিক একটা তাৎপর্য আছে, যেটা আমরা অমাবস্যার দিন অর্থাৎ এই মহালয়ার যে পক্ষ, ওই অমাবস্যার যে পক্ষ, ওই পক্ষের শেষের দিনে আমরা একটা সুন্দর একটা আবৃত্তি শুনি। সেই আবৃত্তিটা করেন হচ্ছে আমাদের যিনি ছিলেন বিখ্যাত আবৃত্তিকার, সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তিনি ওই মহিষাসুর মর্দিনীর ওই আবৃত্তিটা বাংলাতে সুন্দর করে করেন। আমাদের অনেকের ধারণা যে ওইটা শুনলেই পূর্ণ হয়, ওইটা শুনলেই মহালয়ার কাজ সমাপ্ত হয়, কিন্তু বিষয়টা তা নয়। এখানে ওনার ওই ব্রহ্ম মুহূর্তে ওই আবৃত্তির মধ্য দিয়ে সুন্দর একটা ভোর বা একটা সূচনা হয়, মায়ের আগমনী বার্তাকে প্রেরণ করে তার এই আবৃত্তির মধ্য দিয়ে আমরা এটা হলো আমাদের সাংস্কৃতিক তাৎপর্য। আর দার্শনিক তাৎপর্যটা কি? এখানে মহালয়া আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের উৎস কেবল বর্তমান প্রজন্ম নয়, পূর্বপুরুষদের কৃতিত্ব, ত্যাগ, আশীর্বাদের ফলেই আমরা বেঁচে আছি।
আমরা পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা বোধ এবং এই কৃতজ্ঞতা বোধের ধারাবাহিকতা, পারিবারিক ঐক্যের প্রতীক, দেবী আবাহন, জীবনের অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জাগরণকেই নির্দেশ করে এই মহালয়ার দার্শনিক তাৎপর্য। সংক্ষেপে যদি বলতে চাই, তো মহালয়া মানে একদিকে পূর্বপুরুষদের শ্রদ্ধার্ঘ্য, অন্যদিকে দুর্গাপূজার সূচনার ঘোষণা। এটি জীবনের পূর্বসূরি, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক যোগসূত্র স্থাপন করে এবং শুভ শক্তির আবাহন ঘটায়। প্রকৃত প্রস্তাবে মহালয়া ও দুর্গাপূজা দুটো সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে। এখন এই যে মহালয়ার সাথে মহাভারতের একটা যোগসূত্র আছে, একটা পটভূমিকা আছে। আমরা যেমন রামায়ণে একটা পটভূমিকা পাই রামচন্দ্রের সাথে রাবণের যুদ্ধকে নিয়ে, তেমনি মহাভারতের একটা পটভূমিকা আছে, যে পটভূমিকাটা আমি একটু সংক্ষেপে বলি। যে যখন আপনার এই যে দাতাকর্ণ যিনি, তিনি যখন স্বর্গে চলে গেলেন, স্বর্গলোকে গেলেন, আমি সংক্ষেপে বলছি, মৃত্যুর পরে, তো তখন তাকে স্বর্গলোকে তাকে খেতে দেওয়া হতো শুধু সোনা আর ধনরত্ন। তো কর্ণ তখন চিন্তা করলেন যে কী ব্যাপার, যে আমাকে শুধু সোনা আর ধনরত্ন খেতে দেওয়া হয়, এটা তো খাদ্যবস্তু না, এটা তো খাওয়া যায় না। তখন তিনি দেবরাজ ইন্দ্রের নিকট গিয়ে জানতে চাইলেন যে বিষয়টা কি, যে আমাকে কেন শুধু স্বর্ণ আর এই ধনরত্ন খেতে দেওয়া হচ্ছে। তখন দেবরাজ ইন্দ্র বললেন, তুমি সারা জীবন সোনা দানাই দান করেছ, পিতৃপুরুষকে জলদান বা অন্নদান বা তর্পণ তাদের করনি তুমি। তখন এই প্রসঙ্গে কর্ণ বলছেন, যেখানে আমার তো কোনো দোষ নেই, আমার তো কোনো দায় ছিল না, কারণ আমি ঠিক যুদ্ধের প্রাক মুহূর্তেই জানতে পারি যে আমার মাতা কুন্তী এবং আমার পূর্বপুরুষের খবরাখবর মায়ের কাছ থেকে ঠিক যুদ্ধের প্রাক মুহূর্তে আমি জানতে পারি। কিন্তু কপাল আমার কেমন দুর্ভাগ্য যে যুদ্ধ প্রাক মুহূর্তে জেনে আমার যুদ্ধেই আমার মাতৃগর্ভজাত ভাইয়ের হাতেই আমার মৃত্যু হলো। তাই বলছেন আমি পিতৃতর্পণের সুযোগই তো পেলাম না, সময়ই তো পেলাম না, যে ওই যুদ্ধেই আমার মৃত্যু হলো, আমি কখন পিতৃতর্পণ করব। আর ওই মুহূর্তেই জানতে পারলাম যে কুন্তী দেবী, কুন্তী আমার মা, এবং তার কাছে জানলাম যে আমার পূর্বপুরুষ কে। তো তখন ইন্দ্রদেব দেখলেন যে সত্যি কথা, তো কর্ণের তো কোনো দোষ নেই। তখন তিনি কর্ণকে এই ভাদ্রপক্ষের এই কৃষ্ণপক্ষ অর্থাৎ এই অমাবস্যাতে তিনি 15 দিনের জন্য মর্তে ফিরে গিয়ে তাকে পিতৃপুরুষকে জলদান ও অন্ন দিতে অনুমতি দিলেন। অর্থাৎ কর্ণকে তখন তিনি পাঠাইয়া দিলেন যে তুমি আবার মর্তে যেয়ে এই যে 15 দিন, এই 15 দিন পিতৃতর্পণ করে তুমি ফিরে এসো। তখন কর্ণ মর্তে ফিরে এলেন, এসে পিতৃপুরুষকে অন্ন জল দান ও তর্পণ করলেন এবং এর ফলে কর্ণের সকল প্রকার পাপ স্খলন হয়ে গেল। তখন পুনরায় তিনি স্বর্গে অর্থাৎ সেই মহান আলয়ে সেই মহা আলয়ে বা পিতৃলোকের মহান আবাসস্থলে তিনি গমন করলেন। সেই থেকে এই পক্ষটি পরিচিত হলো পিতৃপক্ষ নামে। এই যে কর্ণের ফিরে এসে এই পিতৃতর্পণ করার জন্যেই এই পক্ষটার নাম হয়েছে পিতৃপক্ষ। মহাভারতের ভাষ্যমতে সেই থেকে এই পিতৃতর্পণ প্রথা চালু হয়। এটি পারলৌকিক ক্রিয়াকর্মের তিথি হিসাবে শাস্ত্রে লিপিবদ্ধ হয়েছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, প্রায় দেখা যায় আমরা এই যে মহালয়াকে উপলক্ষ করে আমরা শুভেচ্ছা বিনিময় করি, কি বলি শুভ মহালয়া। এই বিষয়টা আমাদের একটু বিবেচনা রাখতে হবে, যেহেতু মহালয়া হচ্ছে পিতৃশ্রাদ্ধ পার্বণ, পিতৃপার্বণ শ্রাদ্ধ, মানে পিতৃপুরুষদের তর্পণ করা, শ্রাদ্ধ করা। তো সেইখানে আমরা কি আমাদের বাবা মার শ্রাদ্ধ শান্তি তর্পণ করার সময় কি কেউ বলি যে শুভ শ্রাদ্ধ, শুভ তর্পণ? তাহলে এই মহালয়ার শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে শুভ মহালয়া বলাটা কতখানি প্রণিধানযোগ্য, এটা আমাদের বিবেচনায় রাখতে হবে। এটা মাথায় রেখে আমাদের এই বিষয়টা করতে হবে। এখন একটা প্রশ্ন, যে এই পিতৃতর্পণের লাভ কি? একটা প্রশ্ন হলো যে এই পিতৃতর্পণের জল কি পিতৃপুরুষেরা পান? তো এই প্রশ্নটা হয়েছিল স্বামী স্বরূপানন্দজির কাছে। তার ভক্তেরা প্রশ্ন করেছিলেন, আমরা যে পিতৃতর্পণ করি এটার কি লাভ, এটা কি তারা পিতৃপুরুষেরা পান, পূর্বপুরুষেরা পান? তখন তিনি বলছেন, পান আর না পান তাতে কিছু যায় আসে না, কিন্তু তোমরা যে তর্পণ করছো এতে তোমাদের লাভ। তখন আবার প্রশ্ন করলেন, কি লাভ হয় এতে? তখন বলছেন, তোমরা তো শুধু পিতৃপুরুষদেরই তৃপ্তির কামনায় জল তর্পণ করছো না, তৃপ্তির কামনা করছো সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের, ব্রহ্মা থেকে আরম্ভ করে ক্ষুদ্র তৃণগাষ্ঠীর পর্যন্ত। এতে কারো তৃপ্তি হোক আর না হোক, তুমি যে সকলের তৃপ্তির কামনাটা অন্তরে অন্তরে পোষণ করছো,
এটাই তোমার পরম লাভ। অন্ধ ভিক্ষুক ক্ষুধার তাড়নায় কাঁদছে, তুমি হয়তো তাকে একখানা সিকি পয়সাও দিতে পারলে না, কিন্তু তার দুঃখ অনুভব করলে, এটাই তোমার পরম পুণ্য। পরের দুঃখ দূর করতে পারলে না, আর না পারলে তাতে তুমি যে পরের দুঃখে তোমার অন্তরটা কাঁদলো, তুমি যে কাঁদলে, এই যে করুণাময়ী অবস্থাটা তোমার মধ্যে সৃষ্টি হলো, এটাই তোমার অক্ষয় স্বর্গ। তিনি বলছেন, হিন্দুর তর্পণ ব্যবস্থা বিশ্ব ব্রহ্মাণ্ডের তৃপ্তির কামনাকে জাগ্রত করে। তারপরে বলছেন, পুষ্ট করে, প্রসারিত করে। এই তর্পণ তো শুধু পিতৃপক্ষের 3 পুরুষ আর মাতৃপক্ষের 3 পুরুষের জন্যই নয়, যাদের কেউ ছিল না, বান্ধব ছিল না, জলপিণ্ডদাতা ছিল না, তাদের সবার জন্য, যারা অগ্নিদগ্ধা, অদগ্ধা, যারা পুত্র পৌত্রাদিবিহীন, তাদের সবার জন্য এই তর্পণ। হিন্দুর তর্পণে কোনো জীব বাদ পড়ে না, কোনো জাতি বাদ পড়ে না, কোনো ধর্মাবলম্বী বাদ পড়ে না। খেচর, ভূচর, জলচর সর্ববিধ প্রাণীর জন্য এই তর্পণ। আদি ঋষিরা যারা সংসার আশ্রমে রত না হয়ে ভবিষ্যৎ মানবের কল্যাণে তপব্রত গ্রহণ করেছিলেন, আদি প্রজাপতিরা যারা সমুদয় মানব জাতির আদি পুরুষ, যারা খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ, পার্সি, সবারই পিতৃপুরুষ, তাদের থেকে আরম্ভ করে সর্বজীবের কল্যাণ কামনা এই তর্পণ মন্ত্রের মধ্যে রয়েছে। এই মন্ত্রে যদি সর্বজীবের তৃপ্তি নাও হয়, তবু যেন তিনি বলছেন, ময়া দত্তে না তোয়ে না তৃপ্পন্ত ভুবনত্রয়ম, বলে আমি উন্নতি লাভ করছি, অর্থাৎ আমি কল্যাণবন্ত হচ্ছি। এই যে তর্পণের মধ্য দিয়ে কৃতজ্ঞতা বোধের জাগরণ হচ্ছে, কৃতজ্ঞতা নাশ হলে ধর্মহানি হয়, এই কৃতজ্ঞতা বোধের মধ্য দিয়ে আমি কল্যাণবন্ত হচ্ছি, আমার ধর্মকে আমি রক্ষা করছি, এটাই সনাতন ধর্মের বিশাল এক বিষয়। এই যে এখন পিতৃপক্ষের যে 15 দিন, এই 15 দিনের জন্য 15টা শ্রাদ্ধের ব্যবস্থা আছে। সেটা কিন্তু আমাদের প্রচলিত এখন যে আমরা মহালয়া পালন করি শুধু একদিন, অমাবস্যার দিনে, আমাদের যারা পূজা করেন তারা কিন্তু এই 15 দিনের শ্রাদ্ধ তারা করেন না। এটার বিস্তৃত ব্যাখ্যা আছে, আমি ওই ব্যাখ্যাটাও আজকে দিব না। এই ব্যাখ্যা নিয়ে আগে একদিন আলোচনা হয়েছে। যেমন প্রথম দিনে আমি শুধু নামটা বলে যাই, প্রত্যাবর্তিনী মহালয়া, এর একটা সুন্দর আধ্যাত্মিক তাৎপর্য আছে। এই দিন পিতৃলোকের সব প্রত্যাবর্তন ঘটে, তাই তাদের তর্পণ করা হয়। দ্বিতীয় হচ্ছে বিদুর পক্ষ বা বিদুর শ্রাদ্ধ বলা হয়। তৃতীয়ায় বলা হয় গৌরী তৃতীয়া শ্রাদ্ধ, এবং চতুর্থীতে বলা হয় মহাচতুর্থী শ্রাদ্ধ। এই দিনে যাদের অকাল মৃত্যু বা অশান্ত আত্মাদের তৃপ্তির জন্য শ্রাদ্ধটা করা হয়। তারপরে পঞ্চমীতে মহাপঞ্চমী শ্রাদ্ধ। এই তিথিতে যারা অকালে প্রয়াত নারীগণের শান্তি, শাস্ত্রমতে যেসব নারী অল্প বয়সে অকাল মৃত্যু, প্রসবকালীন মৃত্যু বা দুর্ঘটনায় প্রাণ হারান, তাদের শান্তির জন্য এই মহাপঞ্চমী শ্রাদ্ধ পালিত হয়। তারপরে আছে ষষ্ঠী, এটা পিতৃপক্ষের ষষ্ঠীর তিথিতে শ্রাদ্ধ করা হয়। এই শ্রাদ্ধের পিতৃত্রাণ ও আশীর্বাদ লাভ হয়, বংশধারার কল্যাণ হয়, অকাল মৃত্যু নিবারণ হয়, ব্রাহ্মণ ভোজনের দানের জন্য যে পুণ্য, সে পুণ্য সঞ্চয় হয়। এর প্রত্যেকটার আলাদা আলাদা বিশাল ব্যাখ্যা আছে, আমি সেদিকে আজকে যাব না। সপ্তমী শ্রাদ্ধে কি হয়, এর একটা পৌরাণিক তাৎপর্য আছে, যেমন তেমনি শাস্ত্রীয় তাৎপর্য আছে। যেমন গার্হস্থ্য সূত্র, ধর্মসূত্র, গৃহ্য সূত্র প্রভৃতি শাস্ত্রে বলা আছে যে মৃত্যু তিথি অনুসারে, অর্থাৎ এই তিথিতে যারা মৃত্যুবরণ করেছে তাদের শ্রাদ্ধ যদি না হয়ে থাকে, তাদের পিতৃগণ অশান্ত হন, তখন এই পিতৃপক্ষের এই সপ্তমী তিথি শ্রাদ্ধের মধ্য দিয়ে তাদের কল্যাণ কামনা হয়, তাদের শান্তি হয়, তাদের ফল বৃদ্ধি হয় বহুগুণ। এটা হচ্ছে সপ্তমী তিথিতে। অষ্টমী তিথি হচ্ছে মহা অষ্টমী শ্রাদ্ধ। এই দিনে কি হয়, অকাল মৃত্যু, অশান্ত আত্মাদের তুষ্টি হয়, ত্রিদেবের প্রসন্নতা আসে। এই দিনে সাধক এবং গৃহস্থের জন্য এখানে শিক্ষা, মহা অষ্টমী শ্রাদ্ধ শুধু পিতৃকর্ম নয়, এটি জীবিতদের মধ্যেও ভক্তি ও কর্তব্যবোধ জাগ্রত করে। এই যে পিতৃস্মরণের মধ্য দিয়ে যারা জীবিত, তাদের কর্তব্যবোধটা জাগ্রত করে। অর্থাৎ সেটা কেমন, আমি যদি আমার পিতৃতর্পণ বা পিতৃশ্রাদ্ধ করি, এই তর্পণ, তাহলে আমার সন্তানরাও দেখবে যে আমার বাবা পিতৃতর্পণ করতেন, পিতৃশ্রাদ্ধ করতেন তাদের কল্যাণের জন্য, তাহলে আমার সন্তানরাও এই শিক্ষা নিয়ে আমার কল্যাণের জন্য আমার সন্তান এটা করবে। তাই বলছেন পিতৃস্মরণ আমাদের মনে করিয়ে দেয়, এবং এটা একটা চিরন্তন ধারার অংশ। এই ধারাটা রক্ষা করা আমাদের উচিত।
নবমীতে একটা শ্রাদ্ধ হয়, সেইখানে বলা হচ্ছে অকাল মৃত্যু, পিতৃপুরুষদের তৃপ্তি, অবশিষ্ট সকলের উদ্দেশ্য শ্রাদ্ধ। এর বাইরে যারা আছে তাদের উদ্দেশ্যেও এই শ্রাদ্ধ করা হয়। তারপরে আসেন দশমীর দিনে যে বিশেষ শ্রাদ্ধ হয়, সেখানে বীরদের সম্মান, যারা যোদ্ধা, যুদ্ধে প্রাণ হারান, যুদ্ধে প্রাণ বিসর্জনকারী যে সমস্ত আত্মা, যাদের সন্ধান কেউ জানে না, যাদের খবরাখবর কারোর কাছে ছিল না, তাদের উদ্দেশ্যে এই শ্রাদ্ধ করা হয়। তারপরে একাদশীতে যে শ্রাদ্ধ করা হয়, সেখানেও ঠিক সেইভাবে এই যারা একাদশীতে শ্রাদ্ধ করেন তারা দ্বিগুণ ফল লাভ করেন। একাদশীতে যাদের অন্ন জল খাওয়া নিষিদ্ধ, যারা ওই জল, শ্রাদ্ধ তিল জল দিয়ে বৈষ্ণব ভোজন করানো বিশেষভাবে প্রশংসনীয় এই দিনটায়। এইটায় তারা নিষেধ, মানে একাদশীতে অন্নভোগ নিষিদ্ধ থাকলেও পিতৃপক্ষের একাদশীতে যারা পিতৃদেবের উদ্দেশ্যে অন্ন জল প্রদান করেন, তারা সেই অন্ন সরাসরি গ্রহণ করেন এই একাদশী যে মহালয়ার পার্বণ শ্রাদ্ধমে। তারপরে দ্বাদশী হচ্ছে যোগিনী দ্বাদশী শ্রাদ্ধ। এটাতে অকাল মৃত্যু ও সন্ন্যাসীদের আত্মার জন্য বিশাল ব্যাখ্যা আছে, আমি সে ব্যাখ্যায় যাব না। তারপরে ত্রয়োদশীতে হচ্ছে অন্নদান ও তৃপ্তি। চতুর্দশীতে আছে, এটাকে ঘন চতুর্দশী বলা হয়, এটার যে অশুভ শক্তির মোচন হয়। তারপরে পঞ্চম আসে অমাবস্যার দিন, মানে চতুর্দশী পার করে। এই যে 14টা 15টা শ্রাদ্ধ পার্বণ, এইটা কিন্তু আমাদের শাস্ত্রে বলা আছে, এটা কিন্তু পালন করা হয় না। আমরা অমাবস্যার দিন আসে এই তিথিতেই মহালয়া পার্বণ করে আমরা সব কিছুকে সমাপ্ত করার চেষ্টা করি। এর পরের দিন থেকে শুরু হয়ে যায়, আমি মহালয়াকে অতি সংক্ষেপে একটু ধারণা দিয়ে গেলাম। পরের দিন যখন দেবীপক্ষে শুরু হলো, আমরা সাধারণভাবে বলি যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে পূজা, কিন্তু এই যে মাঝের পঞ্চম 5টা দিন, এই 5টা দিন তাহলে কি করতে হবে? এই 5টা দিনেরও কিছু ক্রিয়াকলাপ আমাদের শাস্ত্রে উল্লেখ আছে। প্রথম হচ্ছে শুক্লা প্রতিবাদ, যেটা এটা দেবীপক্ষের সূচনা। এই দিনে কি হয়? গৃহে কলস স্থাপন, দেবীর আহ্বান, শুদ্ধাচরণ শুরু হয়। পিতৃপক্ষ সমাপন উপলক্ষে পূর্বপুরুষদের উদ্দেশ্যে বিসর্জন তিল জল দেওয়ার প্রথা এই দিনে আছে। এবং আমরা আগের দিনে দেখেছি, আমরা ছোটবেলায় আমাদের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই সময়টায় মা কাকিমাদের দেখতাম যে ঘর দরজা, আশেপাশে জঙ্গল, বাড়ির আশেপাশে সব নতুন কাপড়, পুরানো কাপড় চোপড় ধৌত করা, নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঘরের ব্যবহৃত যা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, এই কাজটা শুরু হয়ে যেত। দ্বিতীয় দিন দুর্গার আহ্বান, পূজার প্রস্তুতি, তীর্থ স্মরণ, যে সমস্ত তীর্থস্থানগুলো প্রসিদ্ধ সেগুলো স্মরণ করতে হয়। তৃতীয় দিন গৌরী পূজা বা উমার আহ্বান, এটা শাস্ত্রীয় নিয়ম আছে। পরিবারের সৌভাগ্য দীর্ঘায়ুর জন্য বিশেষ করে নারীরা এটাতে ব্রত করেন। চতুর্থের দিন গণেশ পূজার, দেবী পক্ষের মধ্যে গণেশের পূজা করতে হয়। দেবী আরাধনায় গণেশ পূজার মিলনের শুভ লক্ষণ বৃদ্ধি পায়। পঞ্চমীতে কার্তিকের পূজা করতে হয়। এই বিষয়গুলো আছে। তারপরে হচ্ছে আমাদের কিছু নির্দিষ্ট কিছু কাজ আছে, যে মা দুর্গার আরাধনার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ কিছু পর্ব, তার মধ্যে আছে কল্প আরম্ভ একটা, অধিবাস একটা। তাহলে কল্প আরম্ভটা কি? কল্প আরম্ভটা হচ্ছে একটা সংকল্প গ্রহণ করা হয়। সংকল্প মানে হচ্ছে আচারকর্ম বা ব্রত আরম্ভ। যেমন আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, যে আমি বাড়ির থেকে কালকে ঢাকা যাব, আমি এখন খুলনাতে আছি, তাহলে আমার একটা প্রস্তুতি আজকে নিতে হবে। আমার কি কি কাপড় চোপড় নিতে হবে, সকালবেলায় কখন রওনা দিতে হবে, এই যে সংকল্প গ্রহণটা, এটা মা দুর্গার আহ্বানের পূর্বে সেই সংকল্প গ্রহণ হচ্ছে এই কল্প আরম্ভ। অধিবাসটা কি? অধিযুক্ত বাস। অধি মানে অন্তরে বাস করানো, আর বা স্থাপন করা। দেবীর অধিবাস মানে হলো দেবীকে নির্দিষ্ট কাল ও নির্দিষ্ট স্থানে আমন্ত্রণ জানিয়ে পূজার উপকরণে ঘট, কলস, ফুল, নৈবেদ্য ইত্যাদির সহযোগে ভক্তের হৃদয়ে স্থাপন করা, এটা হচ্ছে অধিবাস। এটার অনেক ব্যাখ্যা আছে। তারপরে অধিবাসের কিছু আধ্যাত্মিক ব্যাখ্যা আছে। পূজক এবং ভক্তি। পূজক যখন তার ভক্তি ও মন্ত্র উচ্চারণের দ্বারা দেবীর অধিবাস করেন, তখন তার মন দেবীর স্মরণে স্থির রাখতে হয়, তাকে সমাধিস্থ থাকতে হয়। যিনি পূজার আসনে বসবেন এবং কাদের নিয়ে থাকতে হবে, তার সাথে সংশ্লিষ্ট যে সমস্ত ভক্তরা এই পূজার আয়োজন করেছেন সবাইকে নিয়ে তার অন্তরে, অর্থাৎ সমস্ত ভক্তের অন্তরে স্থিত হতে হবে। এইটা হচ্ছে অধিবাসের নির্ধারিত একটা কাজ।
এইটা যদি স্মরণ না করতে পারি, তাহলে দেবীর সর্বব্যাপিনী হলেও ভক্ত হৃদয়ে বিশেষ রূপে প্রতিভাত হন না, যদি না করতে পারি। বলছেন আমি সমগ্র বিশ্বব্যাপী আমি আছি, কিন্তু যদি সবার হৃদয়ে তাকে স্থাপন না করা যায়, তাহলে সেইটার বাস্তবায়ন হয় না। তাই অধিবাসের মাধ্যমে পূজার স্থান শুদ্ধ পবিত্র তখন সজীব হয়ে ওঠে, যখন ভক্তের হৃদয়ে তাকে স্থিত করা যায়। তাহলে যারা পূজা করবেন বা যারা সেখানে সম্পৃক্ত থাকবেন, প্রত্যেকের ওই মায়ের সাথে একাত্মতা যোগস্থ থাকতে হবে। এভাবে হচ্ছে অধিবাস। তারপরে আসেন বোধন। বোধনটা হচ্ছে জাগ্রত করার আহ্বান। অর্থাৎ যেহেতু দক্ষিণায়ন এবং উত্তরায়ণ দেবতাদের 6 মাস রাত্রি 6 মাস দিন, তা আমরা এই রাত্রিকালীন এই দক্ষিণায়নে আমাদের এই দেবদেবীর পূজা করতে গেলে বোধনের প্রয়োজন হয়। এই দিন আমাদের এই বোধন। তারপরে চক্ষুদান। চক্ষুদান হচ্ছে যে প্রতিমা গঠন, আমি সব সংক্ষেপে একটু ধারণা দিয়ে যাচ্ছি। প্রতিমা গঠনের সময় মূর্তি শেষ পর্যন্ত নিষ্প্রাণ থাকে, একদম শেষ পর্যন্ত। দেবী তখনও শুধু কাঠামো ও মূর্তি মাত্র। যখন চোখটা আঁকা হয় তখন তার দৃষ্টিশক্তি দেওয়া হয়, এটিকে বলে চক্ষুদান। এই চক্ষুদান হলো দেবীর চোখ হলো চেতনার প্রতীক। অর্থাৎ চোখ আঁকার পর প্রতিমা আর নিছক মাটির মূর্তি থাকেন না, দেবী তখন প্রত্যক্ষ উপস্থিত হন। এই প্রত্যক্ষ উপস্থিতটার ব্যাখ্যাটা কেমন? এর যে তান্ত্রিক ব্যাখ্যা, আমাদের এটা তো তান্ত্রিক পূজা। এই তান্ত্রিক ব্যাখ্যা হলো চোখ হলো জ্ঞানের দ্বার। দেবীর চক্ষুদানের মাধ্যমে মূর্তির সাথে সাধকের আত্মিক যোগাযোগ শুরু হয়। অর্থাৎ যারা এখানে দেবী দুর্গার এই পূজার সাথে যুক্ত থাকবেন, তাদের সাথে অন্তরের একটা যোগসূত্র তৈরি হবে। এইটা শুরু হয় এই চক্ষুদানের মধ্য দিয়ে। মানে চোখ আঁকা মানে হলো চেতনা জাগ্রত করা। তা দেবী যেন ভক্তদের দিকে দৃষ্টিপাত করেন। তাই সাধারণত প্রতিমার চোখ অষ্টমী রাত্রি বা মহানবমীর আগে আঁকা হয়, যাকে বলা হয় চক্ষুদান। অর্থাৎ সাধক আমি যদি পূজার সাধনায় যুক্ত হই, তো আমার চোখ ওই কাঠ মাটি মূর্তির মধ্যে এই চোখকে প্রতিষ্ঠা করতে হবে। মানে তখন ওই চোখের সাথে আমার চোখের সাথে যে সম্বন্ধ স্থাপন হবে, তখন তিনি জাগ্রত হবেন, তখন তার চোখ জাগ্রত হবে। তারপরে আসে প্রাণ প্রতিষ্ঠায়। চক্ষুদানের পরের যে কাজটা, সেটা হলো প্রাণ প্রতিষ্ঠা। এই প্রাণ প্রতিমার ভিতরে মন্ত্রশক্তি বা সাধনা দ্বারা দেবীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। তখন বলা হয়, হে দেবী, তুমি এই প্রতিমায় অধিষ্ঠিত হও। তাই বেদতন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা মানে প্রাণ শক্তি সঞ্চার। এর আধ্যাত্মিক ব্যাখ্যা হলো, দেবীর প্রাণ প্রতিষ্ঠা মানে হলো মূলত ভক্ত চেতনায় দেবীকে জাগ্রত করা। অর্থাৎ আমাদের চেতনার মধ্যে দেবীকে জাগ্রত করতে হবে। প্রতিমা কেবল প্রতীক, কিন্তু ভক্তি ও মন্ত্রের শক্তিতে ভক্তের অন্তরে দেবী অধিষ্ঠিত হন। যদি আমার অন্তরে দেবীকে অধিষ্ঠিত না করতে পারি, অর্থাৎ তার সাথে যদি আমার সম্বন্ধ স্থাপন না হয়, তাহলে কিন্তু তিনি কাঠ মাটির মূর্তি থেকে যাবেন। যখন সাধক অর্থাৎ যারা এই পূজার সাথে যুক্ত থাকবেন, তাদের অন্তরকে ওই মায়ের অন্তরের সাথে সংযুক্ত করে নিতে হবে। অর্থাৎ আমাদের একাত্ম থাকতে হবে, সমাধিস্থ অবস্থায় থাকতে হবে, তা নাহলে পূজা ব্যর্থ হয়ে যাবে। তাই শাস্ত্রে এক জায়গায় বলা আছে, যত্র তত্র স্থিতা দেবী ভক্তানাং হৃদয়ে সদা। অর্থাৎ ভক্তের হৃদয়ই হচ্ছে আসল মন্দির। এটা আমাদের চণ্ডীতে বলা আছে, ভক্তের হৃদয়ই হচ্ছে আসল মন্দির। প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সেই হৃদয়ের জাগরণ। এই প্রাণ প্রতিষ্ঠা হলো দেবীর প্রাণ শক্তি দেওয়া, যাতে তিনি প্রতিমার মাধ্যমে ভক্তদের রক্ষা, শক্তি ও জ্ঞান প্রদান করেন। তারপরে থাকে কি আরেকটা, কলাবউ বা নবপত্রিকার পূজা। এইখানে 9টা গাছের চারা একত্রে অপরাজিতা লতায় বেঁধে কলাবউ সাজিয়ে পূজা করা হয়। 9টা ফলের রসই হচ্ছে আগেকার দিনে জীববোধ বা আত্মবোধের ইঙ্গিত। এই অপরাজিতার অর্থ হচ্ছে ব্রহ্মবিদ্যা। অর্থাৎ জীব এই অদৃশ্য ব্রহ্মবিদ্যার দ্বারা আবদ্ধ না হলে দুর্গাপূজা হতেই পারে না। এত সময় যে জ্ঞানের বিষয়টা আমরা তুলে ধরলাম, সেই যে জ্ঞান অর্থাৎ পরমেশ্বরের সাথে সেই যে আত্মসম্বন্ধ সৃষ্টি করা, যে আত্মিক সম্বন্ধ সৃষ্টি করা, এটা হচ্ছে ব্রহ্মবিদ্যা। তাই অপরাজিতা লতায় ওই যে এক জায়গায় শাকম্বরী নাম ধারণ করেছেন মা, অর্থাৎ এই যে উদ্ভিজ সমস্ত কিছু দিয়ে জীবকে রক্ষা করেন, তারই প্রতীকী রূপ হচ্ছে এটা। আর ওই যে জ্ঞান, সেটা হচ্ছে ব্রহ্মবিদ্যা। সেইটার যে লতা গাছটার কথা বলা হচ্ছে অপরাজিতা, এই গাছ, এটা নির্দিষ্ট
মহাষষ্ঠীর সকালে এই কলা বউয়ের পূজা হয়। প্রতিমার অধিবাস বোধন সম্পন্ন হওয়ার পরপরই এটা হয়, সূর্যোদয়ের শুভক্ষণে পর। বিশেষত ষষ্ঠী তিথির পূজাকালে কলা বউকে গঙ্গা জল বা অন্য কোনো শুদ্ধ জলে স্নান করিয়ে পূজা করা হয়। এই যে 9 প্রকার পত্র বা যেমন একত্র করে বানানো নবপত্রিকা কলা গাছকে কলা বউ শ্বেত বস্ত্র, সাদা কাপড়, লাল পাড় এটি পরানো হয়, সিঁদুর পরানো হয়, প্রতিমার বাঁ দিকে গঙ্গার জলে স্নান করানো হয়। এরপর দেবী দুর্গার সহচরী রূপে গৃহলক্ষ্মীর প্রতীক রূপের পূজা করা হয়। এটি হচ্ছে দেবী দুর্গার শক্তির প্রতীক এবং কৃষিভিত্তিক সমাজে নবীন ফসল ও শস্যের সমৃদ্ধির প্রতীক। অনেকেই কলা বউকে বলে থাকেন গণেশ পত্নী, গণেশের পত্নী বলে মনে করেন, আবার কেউ কেউ বলেন দুর্গার সঙ্গিনী নবপত্রিকা। এগুলো আমাদের অনেক পুরাণকাররা লিখেছেন, এগুলো ব্যাখ্যা দিয়েছেন। এখন যে 9টি গাছের চারা বা পত্রে এখানে ব্যবহার করা হয়, আমি সেই 9টি পাত্র বলি। এর প্রত্যেকটা হচ্ছে দেবীর এক একটি নাম। কলাপত্র, কলা গাছের পাতা, কাণ্ড, এই ক্ষেত্রে দেবীর নাম হচ্ছে দেবী ব্রহ্মাণী। কচুপত্র দেবী কালিকা। এর প্রত্যেকটার বিস্তারিত ব্যাখ্যা আছে, আমি আজকের দিনে সেই ব্যাখ্যায় যাব না। হলুদের পাতা দেবী দুর্গা, জয়ন্তী পাতা দেবী কার্তিকী, বেল পাতা দেবী শিব মানে শক্তির সহচর, দাড়িম্ব বা ডালিম পাতা দেবী রক্তদন্তিকা, অশোক পাতা দেবী শোকরহিতা, অড়হল পাতা দেবী চণ্ডিকা, ধান পাতা দেবী লক্ষ্মী। এভাবে কলাবউ সহ এই 9টি পত্র একত্রে নবপত্রিকা নামে পূজিত হয়, যা দেবী দুর্গার 9টি রূপের প্রতীক। এই হচ্ছে 9টি রূপের প্রতীক, 9টি রূপের নাম আমি বললাম। এই পূজাতে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বলি। এই বলিটা কি? বলি অর্থ হচ্ছে পশুত্ব বলি, অর্থাৎ শাক বলি, পশুত্ব বলি। আমরা শাক বলি, আগে সরাসরি ছাগল বলি দেওয়া হতো। এই শাক বলি কথাটার অর্থ হচ্ছে যে কামের বলি, যার মা বোন জ্ঞান নেই সেই কাম ভাবের বলি। এটা ওই একটা প্রাণী শাক বলি না। কুমড়ো বলি, কুমড়ো বলিটা হচ্ছে অহংকারের বলি। অহংকারের বলি কুমড়ো, ওই যে অহংকারে ফুলে ফেপে থাকে, অহংকারে স্ফীত, তাই কদলি কুমড়ো বলি। তারপরে আছে কদলি বলি, কলা, কলা হচ্ছে কামের প্রতীক, তাই কদলি বলি। এই যে প্রতীকটা হচ্ছে, যেমন ভূগোলে আমরা গোলক নিয়ে আমরা ভূগোলের একটা প্রতীক হিসাবে জ্ঞান অর্জন করি, তেমনি এই অসীমকে সীমার মাঝে প্রতিমা রূপে, এই প্রতীক রূপে কল্পনা করে আমাদের যে রিপুজনিত যে সমস্ত কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলোর বলি দেওয়া হয়। আর যজ্ঞ হয়, যে যজ্ঞটা হোম যজ্ঞ করা হয়, যজ্ঞ অর্থাৎ ঈশ্বরার্থে নিজেকে নিবেদন করা, সংক্ষেপে একটা লাইনের মধ্যে বললাম। আর পূজা অর্থ হচ্ছে দ্বৈতভাবে ঈশ্বরের সঙ্গে অনুরাগের ভাব লেনদেন, অর্থাৎ পরম দেবী মা দুর্গার সাথে এই যে ভক্তের সাথে যে দ্বৈত ভাবটাকে দূরীভূত করে একত্ববোধ, এই যে অনুরাগ ভাবের লেনদেন, অর্থাৎ দেবালয়ে প্রতিটি প্রতিমার মধ্যে শক্তি এবং বা ঈশ্বরের উপস্থিতির ভাবনা করা, এটা হলো পূজা। এখন আসেন ষষ্ঠীর পূজা। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। আমি একেবারে এক লাইনের মধ্যে এই কথাটা শেষ করব। ষষ্ঠীতে আমরা একটা জোড়া বেল এবং 6 গিটালা বেল গাছের চারার সাথে ষষ্ঠীর পূজাটা করা হয়। এই যে 6 গিটালা, এই 6 গিটটা হলো মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহতবদ্ধ, বিশুদ্ধ চক্র, আজ্ঞাচক্র। এই যে 6 গিটালা বেল গাছ লাগে। আর জোড়া বেল, আজ্ঞাচক্র হচ্ছে এই জোড়া বেল, যেখানে 2টা নয়নের সাথে আরেকটা নয়ন দেওয়া হয়। জোড়া বেল, 2টো বেল একই বোটায় থাকতে হয় এই ষষ্ঠীর পূজাতে। এইটা চলে গেল। এখানে তারপরে আসেন সপ্তমীর দিন। আমি ওর অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে, অনেক রাত হয়ে যাচ্ছে, 9:20 বাজে। আমাদের দেরি করতে করতে মানে শুরু করতে করতে একটু দেরি হয়েছে, এজন্য আমি সংক্ষেপ করছি। সপ্তমীর দিনে, এই যে সপ্তমীর দিনে হচ্ছে ব্রহ্মগ্রন্থি ছেদ করা। সেটা হচ্ছে যিনি পূজারী বা যারা এই সাধনায় রত, তাদের এই ব্রহ্মগ্রন্থির এলাকা হচ্ছে মূলাধার, স্বাধিষ্ঠান আর মণিপুর। এই 3টে স্তর ভেদ করে, অর্থাৎ এই 3টে ব্রহ্মগ্রন্থির এলাকা, ওইখান থেকে পার করে উঠতে হয়। অষ্টমীতে হচ্ছে অনাহত পদ্ম, মানে বিষ্ণু গ্রন্থি ছেদ করতে হয়। অষ্টমীতে অনাহত পদ্ম অর্থাৎ এই বুক মানে হৃদয় ক্ষেত্র, এইখানে যখন সাধক আসবে তখন সে এই যে বিশাল আমাদের গ্যালাক্সি, এই গ্যালাক্সির মধ্যে সে বিচরণ করতে থাকবে। অর্থাৎ আমরা বলি যে বিশাল হৃদয়ের মানুষ, তো এই জায়গাটায় আসতে সে তখন হৃদয়বান, সব কিছু তার উন্মুক্ত হয়ে যায়।
এই জায়গাটায় অষ্টমীর দিনে উঠতে হয়। অষ্টমীর দিনের পূজার তাৎপর্য অনেক। এইখানটাই হচ্ছে আপনার আমাদের এই বিষ্ণু গ্রন্থি ছেদ করে এই যে অনাহত পদ্ম এই এলাকায়, তারপরে উঠতে হয় হচ্ছে নবমীর পূজাতে রুদ্র গ্রন্থি ছেদ। রুদ্র গ্রন্থি হচ্ছে এই বিশুদ্ধ চক্র ছেদ করে আজ্ঞা চক্রে উঠতে হয়। আর দশমীতে হচ্ছে সহস্রধারে শিবপুরী, অর্থাৎ এই যে শিবপুরী, এখানে দুর্গার উপরে একটা শিবের মূর্তি থাকে, অর্থাৎ পরম ব্রহ্মের স্থান। এই দশমী পূজার দিন অর্থাৎ এই সহস্রারে উঠতে হয়। ওই দিন সমগ্র পূজা করে ওই যে সাধন সমর, ওই যে নিম্ন দিকে যে টান, অর্থাৎ স্বাধিষ্ঠান মণিপুর অনাহত পদ্ম পর্যন্ত ওই দিকে যে টানটা আর ঊর্ধ্ব দিকে যে টান, এই যে দুইটা টানের মধ্যে যে যুদ্ধটা চলে এইটাকে চলে সাধন সমর। এই সাধন সমরে ওঠার পরেও রাজসিকতার সাথে সাত্ত্বিকতা, তামসিকতার সাথে সাত্ত্বিকতা থাকে। তাই রাজসিকতাকে দমন করার জন্যে ওই মানে রাজসিকতার প্রতীকী রূপ সিংহকে দমন করেছেন মা দুর্গা, আর তামসিকতাকে দমন করার জন্যে অসুরের ঘাড়ে বাম পা দিয়ে চেপে ধরেছেন। তাহলে এই সাধন সমরে জয়ী হয়ে বিজয়ী হতে হয়। সেই দিনই হচ্ছে দশমীর পূজা সমাপ্ত করে বিজয়া বলা হয়, অর্থাৎ বিজয় অর্জন করে সহস্রারে পরম ব্রহ্মে লীন হতে হয়। এই হচ্ছে দুর্গাপূজার একেবারে খুব সংক্ষেপে সংক্ষিপ্ত মাহাত্ম্য আমি বললাম। এই বিষয়ের পরে আমাদের গীতা এবং চণ্ডীতে আমি আর 2 লাইন বলবো। বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে। গীতাতে ভগবান এই সমগ্র ব্রহ্মাণ্ডকে দর্শন করিয়েছিলেন শ্রীকৃষ্ণকে, ওই অর্জুনকে দর্শন করিয়েছিলেন গীতায়। এটা আমাদের এই যে 11 অধ্যায় 7ম শ্লোকে পাবো। চণ্ডীতে দেখলেন দেবগণ কিভাবে সমস্ত দেবশরীর থেকে তেজ সমূহ এসে এক দেবী মূর্তিতে উদ্ভূত হলো। এই যে তত সমস্ত দেবানাং তেজ রাশি সমুদ্ভুবম তাং বিলোক্য মুদং প্রাপুর মরা মহিষার্ধিতা, এটা চণ্ডীর মধ্যম চরিত্রের 2য় অধ্যায়ের 19 শ্লোকে আছে। আবার মহিষাসুর সেনাপতিও দেখলো দৈত্য সেনা ওই অম্বিকার হস্তে নিহত হলো। নিহান্ন মানং তৎ সৈন্যম বালোক্য মহাসুর সেনানিশুর কোপাদ যশ যুদ্ধ মথাম বিকাম, এটা হচ্ছে চণ্ডীর 3য় অধ্যায়ের 2য় শ্লোকে। আবার কিভাবে বিলীন হচ্ছে, মানে আমি ছাড়া জগতে আর কেউ নেই রে দুষ্ট, বলছেন শুম্ভকে দেবী বলছেন যে দেখ আমার একেতে সব বিভূতি বিলীন হচ্ছে। ওই যে একই বাহং জগৎযাত্রা দ্বিতীয়াকা মমাপরা পশ্যৈতাং দুষ্ট মৎস্যব বিশ্বন্ত মদ বিভূতয়, চণ্ডীর 10ম অধ্যায়ের 5ম শ্লোকে। তাহলে গীতায়ও যুদ্ধ, চণ্ডীতেও যুদ্ধ। গীতার যুদ্ধ হচ্ছে কর্মভূমিতে মানুষের জীবন সংগ্রাম, বাঁচার সংগ্রাম, আর চণ্ডীর যুদ্ধ হচ্ছে আমাদের দেবাসুরের যুদ্ধ, অর্থাৎ উপরের স্তরের যুদ্ধ। আমরা গীতাতেও যুদ্ধের কথা পাই, চণ্ডীতেও যুদ্ধের কথা পাই। তো আমরা এই যুদ্ধের কথা, আমাদের যে কাহিনীগুলো আমাদের শাস্ত্রে আসছে, মহাভারতের কাহিনী শুনেছিলেন জন্মেজয়, তারপরে এই যে মেধস মুনির আশ্রমে এই চণ্ডীর কাহিনী বর্ণিত হয়েছে। তো গীতা ও চণ্ডী উভয় ক্ষেত্রেই একই ধারার আধ্যাত্মিকতার শিক্ষা, সংগ্রামের শিক্ষা, অপশক্তির ধ্বংস এবং সুশক্তির প্রতিষ্ঠা। এই আমরা আমাদের এই পূজা, দুর্গা পূজার মধ্য থেকে এই মাহাত্ম্যকে আমরা অর্জন করতে পারি, এই শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। আমি এখানেই মাহাত্ম্য আলোচনার সমাপ্তি টানব, শুধু শান্তিবাণীটা পাঠ করেই সমাপ্তি টানব। ওং সর্বেষাং মঙ্গলং ভুয়াৎ, সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।